আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজকে ডাক বুস্টারের দিকে আমরা পোস্ট করবো ফুল না, যাতে যেখানে 10 মিলি লেখা আছে সেখান থেকে 2 3 এভাবে 300 ml পানি দিব। 3-4 300 ml পানির মধ্যে 3টা ডাক বুস্টার টিকা গুলে নেব। 42 দিনের মাথায় ডাক বুস্টার পুশ করতে হয়। তো আমার বাচ্চার বয়স 42 দিন, 42 দিন থেকে 45 দিনের মধ্যে পুশ করতে হয়। এই 3টে টিকা আজ আমরা পুশ করব। একটা টিকা 100 বাচ্চার জন্য, মানে 100 হাঁসের জন্য এই একটা ডাক বুস্টার, এই যে 100 মিলি, এটা 100 হাঁসের জন্য পুশ করতে হয়। যেহেতু আমার এখানে 200-র অধিক আছে, এই জন্য আমি 100-র জন্য একটা, এই জন্য 200-র অধিক, এই জন্য আমি 3টে নিয়েছি। এভাবে সুন্দর করে পানি দিয়ে প্রথমে গুলে নেব, পানিটা মেখে নেব। 29, 30টা ক্যাপে নিলাম, মানে 10 মিলি করে 30-10-300। এখানে 300 ml পানি আছে। এই 3টা আমরা এখন গুলে নেব। এই যে ভ্যাকসিনটা আমরা এই যে খুলে নিলাম, প্লাস্টিক ক্যাপ, এর মধ্যে যে পানি ঢুকাবো। এই যে পানি ঢুকে ঝেঁকে নেব। তখন ওষুধ আর পানি সবগুলো যেন মিক্সড হয়ে যায়। যে ওষুধ এবং পানি সুন্দরভাবে, যে এই যে ওষুধ এবং পানি, এই ওষুধের মধ্যে পানি ঢুকায় একটু ঝেঁকে নিয়ে যেন ওষুধ আর পানি সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। কিছুক্ষণ যাবত ঝেঁকে এটাকে ওষুধ এবং পানি দুইটা সুন্দরভাবে মিক্স করে নিয়ে তারপরে এই যে পানির মধ্যে আমরা মানে যে পানিটা মেপে রেখেছিলাম সে তার মধ্যে দিয়ে দিলাম। এই যে একটা হলো, এভাবে 3টা একইভাবে প্লাস্টিকের ক্যাপটা খুলে নিয়ে এর মধ্যে পানি মিক্সড করে সেই টিকার যে পানিটুকু 300 ml পানির মধ্যে এটা মিক্স করে নিয়ে তারপর টিকা পুশ করতে হয়। এই যে 3টা আপনার বোতল 300 হাঁসের জন্য, প্রাপ্তবয়স্ক হাঁস এবং ছোটো হাঁসের জন্য ডাক বুস্টার টিকা। এইভাবে আমরা পানি ঢুকে নিয়ে আবার ক্যাপটা মানে লেগে দিয়ে এই পানিগুলো ঢেকে নিয়ে লাগিয়ে দিয়ে এরপরে সুন্দরভাবে ঢেকে নিয়ে যে বাদ বাকি পানি আছে পানির মধ্যে আমরা মিক্স করে দিয়ে টিকাটা সুন্দরভাবে গুলে নিয়ে তারপরে পুশ করে দেব। এভাবে আমরা টিকাগুলো পুশ করে নেব ডাক বুস্টারে। প্রত্যেকটা হাঁসের বাচ্চার জন্য কত মিলি দেবো? 1 ml না, 1 ml টিকা পুশ করবো। এই যে বাম পাশে এর আগে করেছিলাম আমরা ডান পাশে, এদিক থেকে ডান পাশে করেছিলাম, এবার আমরা বাম পাশে করবো। প্রত্যেকটা বাচ্চারই আমরা এই বাম পাশে টিকা পুশ করবো। কারণ 42 দিন থেকে 45 দিনে ডাক বুস্টার টিকা পুশ করতে হয়। এই যে একে একে এই প্রত্যেকটা বাচ্চাগুলোকে আমরা এই টিকা পুশ করবো। টিকা পুশ করে আমরা এই যে ফাঁকা যে জায়গা আছে এই ফাঁকা জায়গা আমরা রেখে দেব। একই বাচ্চা যেন বারবার টিকা পুশ না হয়, এই জন্য আমরা একটা স্থান নির্বাচন করেছি। আর এই যে ডাক বুস্টারটা আমরা নিচে মাংসের মধ্যে পুশ করতে হয়। এই টিকা পুশ করে আমরা এই পাশে রেখে দেবো। কারণ একই বাচ্চা যেন 2বার টিকা পুশ না হয়। এর আগে আমরা ডান পাশে টিকা পুশ করেছিলাম, এবার আমরা বাম পাশে টিকা পুশ করবো। প্রত্যেকটা এই যে বাম পাশ আছে, বাম পাশে রানের মাংসটা আমরা টিকা পুশ করে দেবো। টিকা পুশ করে দেবো, যে দিয়ে দেবো। এবার আমরা যতগুলো হাঁসের বাচ্চা আছে
প্রত্যেক বাচ্চাকে আমরা অনিয়ম করে টিকা পুষ করে দেবো। প্রত্যেকটাকে বাম পাশে এভাবে টিকা পুষ করে করে গতবারে আমার কিছু 6 পিস বাচ্চা টিকা পুষ করছে, টিকা পুষ না করি আর কি, মানে বাচ্চাগুলো মানে পার হয়ে অন্য পাশে চলে গিয়েছিল, মানে খারাপ হয়েছিল, আর ধরতে পারিনি বা আমরা বুঝতে পারিনি। 6 পিস বাচ্চাগুলো আমার অনাকাঙ্ক্ষিতভাবে 6 পিস বাচ্চা আমার মারা গেছে। তো আপনারা অবশ্যই যদি হাঁসের খামার করেন ওরা টিকা পুষ করতে বলবেন। আর আপনারা যেদিন বাচ্চা উঠাবেন 0 বাচ্চা, সেদিন আপনারা তারিখ দিয়ে লিখে রাখবেন একটা প্যাকেটে এই হাঁসের বাচ্চার টিকা, ওষুধপত্র, খাবার এগুলোর জন্য আপনার নির্দিষ্ট একটা খাতা তৈরি করবেন। খাতা তৈরি করে তারপরে আপনারা সেখানে যাবতীয় তথ্য লিখে রাখবেন। আর আমাদের বুস্টার টিকা করার দিন, কারণ আমি প্রত্যেকটা তথ্য আমি মানে খাতায় আমি লিখে রাখি, সেই অনুপাতে আমি ডিএলডি দিনে আমি টিকা পুষ করে নিচ্ছি। তো আপনারা উপজেলা পানি সম্পদ অফিস আছে, সেখান থেকে আপনারা এই টিকাগুলো পাবেন। এইখানে আপনারা যে টিকা নেবেন নিয়ে বরফ করে, মানে পানি সম্পদ অফিস থেকে বরফ করে দেবে, ওখান থেকে আপনারা টিকা নিয়ে এসে ফ্রিজে নর্মালি রেখে দেবেন। রেখে দিয়ে কারণ অনেক সময় টিকা পাওয়া যায় না, ওই জন্য আপনারা হয়তো 1 সপ্তাহ বা 10 দিন আগেই টিকাগুলো সংরক্ষণ করে রেখে দেবেন নর্মালে। আর আপনার যত পিস হাঁস, যদি 500 পিস হাঁস হয় তাহলে 5 পিস টিকা আপনারা করবেন, কালেক্ট করবেন ডাক বুস্টারে। এবং এরপরে যেহেতু আমার ডাক কলেরা টিকা পুষ করতে হবে, সেই টিকাটা আমি আগে সংরক্ষণ করে রেখে দিয়েছি ফ্রিজে। আপনারা এইভাবে টিকা ফ্রিজে নর্মালি রেখে দেবেন। রেখে দিয়ে আপনারা যেন সঠিক সময় টিকাটা অনেক সময় পাওয়া যায় না, এই জন্য আপনারা আগে সংরক্ষণ করে রেখে দেবেন এবং টিকাটা অবশ্যই দিয়ে দেবেন। টিকা না দিলে আপনার এই ডাকলে রোগটা সাংঘাতিক রোগ।